আমরা তাদের জন্য একটা পড়ার পরিবেশ তৈরি করব। এখানে তাদেরকে পড়ার উৎসাহ দেওয়ার জন্য আমরা বিভিন্ন পড়ালেখার পাশাপাশি আরো বিভিন্ন বই পুস্তক এরকম করে তাদেরকে সাজেস্ট করব। মোট কথা, আমি বাসার মধ্যে পড়ার পরিবেশ যদি আমি তৈরি করতে না পারি, তাহলে আমার সন্তান এরকম ভাবে মাদ্রাসা থেকে গিয়ে যা শিখছে সেখানে গিয়ে সে সব ভুলে যাবে। এই জন্য আমাকে আমার বাসার পরিবেশটা আগে কি করতে হবে, সুন্দর এবং বোঝানো করতে হবে। তার যে পড়ার টাইম, ওই টাইমটার মধ্যে আমার তাকে সহযোগিতা করতে হবে। আমার সন্তানকে যদি আমি পড়ালেখার সময় সহযোগিতা না করি, তাকে পড়ানোর জন্য কোন একটা রুম বা কোন একটা স্পেস তৈরি করতে না পারে, তাহলে সে তার পড়ানোটা অগ্রগতি হবে না, উন্নতি হবে না। সে আস্তে আস্তে পড়ালেখার মধ্যে এরকম ভাবে নিচে চলে যাবে। এর পরবর্তীতে আমি আমার এই মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ যারা আছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ প্রকাশ করছি। কারণ তাদের এই অক্লান্ত পরিশ্রম তারা করে আজকের এই দাখিল শিক্ষার্থী যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে গড়ে তুলেছেন খুব কষ্ট মেহনত করে। এজন্য আমি শিক্ষক শিক্ষিকা যারা আছেন মাদ্রাসার সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওস্তাদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো, তাদের শুকরিয়া আদায় করবো, তাদের খেদমত করবো, তাদের জন্য দোয়া করবো, আর তাদের কৃতজ্ঞতা আজীবন প্রকাশ করবো। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, সেখানে লেখা আছে যে মান আল্লামানি হারফান সিত্তু আমদান, যে আমি যার থেকে একটা অক্ষর একটা হরফ শিখেছি, বলে সে তার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকি। যার কাছ থেকে আমি একটা শব্দ একটা অক্ষর শিখেছি, তার প্রতি আমি আজীবন কি থাকবো, কৃতজ্ঞ থাকবো। এই জন্য প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্য আমার বক্তব্য হচ্ছে যে আপনারা আপনাদের সময়ের মূল্যায়ন করবেন। আপনারা শুধু পরীক্ষায় পাস হওয়ার জন্য পড়ালেখা না, বরং আপনাদের উদ্দেশ্য থাকতে হবে যে আমি কিভাবে যেন একজন ভালো মুসলমান, একজন আদর্শ নাগরিক এবং একজন আদর্শ মানুষ হতে পারি, সেটা হবে আমাদের লক্ষ্য, সেটা হবে আমাদের উদ্দেশ্য। এবং আমাদের অভিভাবক যারা আছেন তারা আমাদের সন্তানদেরকে আমরা কোন উদ্দেশ্য নিয়ে পড়ালেখা করাচ্ছি, সেই উদ্দেশ্য নিয়োগকে আগে আমরা ঠিক করব। আমরা যদি আমাদের উদ্দেশ্যকে ঠিক না করি, তাহলে